সুরধ্বনি রসের গোড়া আরে সুরধ্বনি ওই তীরে আমার গৌর কিশোর আরে সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর আমার গড়ারে আরে সহচর গণমেলি আমার গোড়ায় আনন্দে বিভোর আমার গোড়ারে ওই সহচর আরে সহচর ওই গডমেলি আমার গোড়া আনন্দে বিভোর আমার গোড়ারে খেলা খেলিছে খেলা খেলিছে আর খেলা খেলিছে খেলা খেলিছে ওই নদী আর চাঁদ গৌর হরি 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 খেলা খেলিছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে আর বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে ব্রজে বাঁকা ছিল নদী সোজা হয়ে গৌর হয়ে এসেছে ও সেই বাঁকা ছিল সোজা হলো গৌর হয়ে এসেছে ব্রজে বাঁকা ছিল নদী সোজা হলো গৌর হয়ে এসেছে বাঁকা ছিল সোজা হলো গৌর হয়ে এসেছে ওরা আসবে না কেন বা আসিবে না কেন বা ওরা আসবে না কেন বা আসিবে না কেন বা হরি নামের খেলা গোরা আসবে না কেন বা হরি নামে খেলা গোরা আসিবে না কেন বা ভাষাইতে এলো রে এলো রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে হরি নামের প্রেম বন্যা ভাষাইতে এলো রে ওই হরি নামের প্রেম বটাই ভাষাইতে এলো রে হরি নামের প্রেম বন্যা
ভাষাইতে লড়ি দেখো ভেসে যায় 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 নামে বন্যায় প্রেমে বন্যায় ভেসে যায় ভেসে যায় তবে বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে ওই যায় নামে বন্যায় ও মায়েরা ওই আপনাদের এইদিকে নাম বন্যা প্রেম বন্যা ভাসছে না ওই গো নামে বন্যায় উলুধ্বনি ভেসে যায় ওই তবে বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরে নামে বন্যায় প্রেমে বন্যায় ভেসে যায় গৌর হরি গো। তবে বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় যেন প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি রাই কানু একাকৃতি প্রকৃতই প্রকৃতি রাই কাটু একাকৃতি প্রকৃতই প্রকৃতি আমার রাই কানু পরিরাস বিলাসের পরিণতি রাই কাটু একাকৃতি রাজবিলাসের বড়ি হাতি রাই কাটু আর একাকৃতি রাজবিলাসের বড়ি আছে রাই কাটু একাকৃতি আর রাজবিলাসের বড়ি আছে রাই কাটু একাকৃতি আর রাজবিলাসের বড়ি আছে রাই কাটু একাকৃতি ভাসিবে না কেন বা ভাসিবে না কেন বা জানি তাই জয় শ্রী রাধে সমাবেত শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব আদ্যা শক্তি মহামায়া শক্তি কীর্তন বাৎসল্য প্রেমে পরিপূর্ণ আহত অনাহত অভ্যাগত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো বিবেকহীন বৈরাগ্যহীন জ্ঞানহীন ভাষাহীন ভক্তিহীন সাধারণে কলিহত মানব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাকার চরণে রইল অনন্ত কোটি কোটি ধন্যবাদ। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সুন্দর সময়, এত সুন্দর মুহূর্ত। শাস্ত্রী বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে আজকে আপনারা সকলে একত্রিত হয়েছেন আমার গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। হরি বল হরি বল। আর এই মধুময় সিধাম বৃন্দাবনে আমার কমিটির বাবুরা আজকে আপনাদের সম্মুখে আমাদের এনেছেন সেই গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা পরিবেশন করবার জন্য। তবে মা, জানি না কি গাইবো, জানি না কি বলবো। শাস্ত্রী বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব যার দিতে নারী সীমা। চতুর্মুখী ব্রহ্মা চার বদনে ভগবানের নামের মহিমা প্রকাশ করতে পারলেন না। এই ব্যাসদেব ভগবানের লীলাকে সাতটি খণ্ডে সমাপ্ত করতে পারলেন না। আর আমি সাধারণ মানব কুলে জন্ম নিয়ে ভগবানের লীলা পরিবেশন করব, কি গো বাবা আমার দ্বারা সম্ভব? আপনারা বলবেন সম্ভব যদি নাই বা হলো তাহলে এসেছো কেন? এই জন্য শাস্ত্রী বললেন গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তাহলে মায়েরা জানতে হবে গুরু কথার অর্থ কি। বললেন গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। হরি বল হরি বল। সেই গুরুচরণ আশ্রয় করে যতটুকু শিক্ষা লাভ করেছি ততটুকুই পরিবেশন করতে গিয়ে আমার বদনে অনেক ভুল ত্রুটি হবে কেন বাবা, হওয়াটাই স্বাভাবিক। কেননা দেখবেন হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, আপনাদের আস্বাদনের বিষয়বস্তু আপনারা প্রত্যেকে জানেন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো
উত্তর গোষ্ঠ, যেটাকে বলছে বাবা ফিরত গোষ্ঠ। আজকে ভগবান এই লীলাটা করে কিন্তু আমাদের জীব জগৎকে শিক্ষা দিয়ে গেলেন বাবা। মায়ের একটু মন দিয়ে শুনুন, আজকে ভগবান এই লীলাটা করলেন, জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেলেন। তাহলে জানতে হবে শিক্ষাটা কি। দেখুন, ভগবান তার বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে সেই প্রভাত কালে মা যশোদার কোলে ননি খেতে খেতে দুলতে দুলতে হঠাৎ তার বৃন্দাবনের সখাগণ এসে হাজির হলো নন্দালয়। কানাই, গগনে কত বেলা হলো, এখনো মায়ের কোল পেয়ে তুই আদর খাচ্ছিস? হ্যাঁ, আর বিলম্ব করিস না, দেখ দেখ গগনে কত বেলা হয়েছে, এইবার আমাদের যেতে হবে। দেখুন বাবা, রাখালগণ সঙ্গে নিয়ে ভগবান গেলেন গোষ্ঠ গোচারণে। আর এই বনের মধ্যে দেখুন কত সুন্দর খেলা খেলতে খেলতে আজকে তাকিয়ে দেখলেন গগনে আর বেলা নাই। তাহলে বাবা, আজকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, তাই যখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে ভগবান দেখছে গগনে বেলা নাই, এবার আমার ঘরে যাওয়ার সময় হয়েছে। একবার ভেবে দেখুন তো মা, এই দেহের সূর্য যেদিন আমাদের পশ্চিম দিকে ঢলে পড়বে সেদিন কিন্তু আমাদেরও যাবার সময় হয়ে যাবে। এই দেহের সূর্য যেদিন পশ্চিম দিকে ঢলে পড়বে সেদিন আমাদেরও সময় হবে। তাই আজকে ভগবান এই লীলা করে আমাদের শিক্ষা দিয়ে গেলেন, ওগো যেমন আমাকেও এমন করে যেতে হয়েছে, একদিন তোমাদেরও তত্রূপ যেতে হবে এই জগৎ সংসার ছেড়ে। হরি বল, হরি বল। দেখবেন বাবা, যত লীলা আমরা আস্বাদন করি না কেন, সর্বপ্রথম কিন্তু আমাদের গৌরচরণ আশ্রয় করতে হবে। তাহলে আমরা গৌরচরণ আশ্রয় করব কেন? দাদা একটু মনিটরটা বাড়ানো যাবে? লক্ষ্য করুন মায়েরা। আচ্ছা, এদিকের মায়েদের কি ঘুম পেয়ে গেছে? না না, সকাল থেকে কীর্তন শুনছে। আমার বাবুরা সেবার আয়োজন করেছে। আর আপনারা জানেন বাবা, মধ্যাহ্ন সময় মানে দুপুরবেলা সেবার পরে একটু বিছানায় যেতে হয়, কি তো মায়েরা ধৈর্য ধরে কীর্তন শুনছে, ঘুম তো পাবে, অসুবিধা নেই, ঘুমান, আবার কীর্তন শুনুন। না হলে শুধু বলবো আপনারা ঘুমাবেন না, হ্যাঁ, আর মায়েরা বলবে দেখেছো তোমরা ঠিক ঘুমিয়ে টুমিয়ে আসছো, টাইমে টাইমে সকাল থেকে বসে কীর্তন শুনছি আমরা। হরি বল। লক্ষ্য করুন মায়েরা, তাহলে আমরা গৌরচরণ কেন ধরবো? বললেন হরের নামইব নামইব কেবলম কলু নাস্তে ভ নাস্তে ভ নাস্তে ভগতের অন্যথ। তিনবার নাস্তে ভ বললেন, নাস্তে ভ নাস্তে ভ নাস্তে ভ। তাহলে বাবা তিনবার নাস্তে ভ কেন বললেন? বললেন শোনো ভক্ত, তোমরা ধ্যান করো না নাস্তে ভ, তোমরা যাগযজ্ঞ করো না নাস্তে ভ, তোমরা পূজা অর্চনা করো না নাস্তে ভ। আচ্ছা এদিকের মায়েরা বলুন তো, আমরা ধ্যান করব না, যাগযজ্ঞ করব না, পুজো অর্চনা করব না, তাহলে এই ভব সংসারে এসে শুধু খাওয়ার ঘুমানো ছাড়া আমাদের কি রইল? কি গো? ধ্যান করো না, যাগযজ্ঞ করো না, পুজো অর্চনা করো না, তাহলে আমরা কি করব? আমাদের জন্য অতি সহজ উপায় করে গেলেন স্বয়ং মহাপ্রভু। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। সত্য ত্রেতা দাপর ধন্য বললেন না, এই কলিযুগকে ধন্য বললেন। কলিযুগকে কেন ধন্য বললেন না? আপনারা প্রত্যেকে জানেন, এখানে অনেক জ্ঞানীগুণী বাবারা মায়েরা আছেন, শাস্ত্রে বললেন মাটি যদি ভালো হয় তার কি ভালো হবে গো? ফসল ভালো হবে। বাবা, তাহলে চিন্তা করুন বাবা, এই মাটিটা যদি ভালো না হতো তাহলে এই বাংলার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এত সুন্দর ফসল কোনোদিন আমরা আমাদের কাছে পেতাম। তাহলে ধ্যান করতে না করছে, পুজো অর্চনা করতে না করছে, যাগযজ্ঞ করতে না করছে, তাহলে কি করব? বললেন শোনো, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, আর বাধা আছে দূরে যাবে ভব সিন্ধু পারি। জয় গৌর, হরি বল, হরি বল। তাই চলুন বাবা, যেহেতু 4টায় আমাদের আসরে ওঠার কথা ছিল, সময়টা একটু পেরিয়ে গেছে, কিছু করার নেই, এখানে অনেক ভক্তের ব্যাপার, তাই আমরা
একটু গৌরচরণ আশ্রয় করতেই হবে। গৌরচরণ আমরা আশ্রয় করে লীলার মধ্যে চলে যাব। পতিদেব পাবন গৌর হরি তার প্রিয় পারিষদ গন্ধের সঙ্গে নিয়ে ও মায়েরা ওই সুরধ্বনি গঙ্গার তীরে আজকে সকল ভক্তদের সঙ্গে নিয়ে খেলা খেলছে। এই যে আচ্ছা এদিকের মায়েরা বলুন তো, আপনারা বিয়ের আগে কোনোদিন খেলা খেলেছেন? কি গো, খেলা খেলেননি? যখন স্কুলে পড়তাম, একটু বলতে হবে। কি গো মায়েরা, সেই রাত 3টের সময় গাড়ি ছেড়েছি আর আপনাদের এখানে এসে পৌঁছেছি প্রায় 1:45। তাহলে কত দূর থেকে আজকে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। এবার যদি আপনারা চুপচাপ বসে থাকেন, আমি শুধু বলে যাই, তাহলে আমার ভালো লাগবে না। কি গো, দেখবেন যে গল্প বলে, যে গল্প শোনে, তো গল্প বলতে বলতে ওই গল্প শুনে যদি একটু হ্যাঁ হু না দেওয়া যায়, যে গল্প বলে তার গল্প বলে স্বাদ মেঠে না। তো তাহলে যদি আপনারা চুপ করে বসে থাকেন, তাহলে আমার ভালো লাগবে? লাগবে না তো বাবা। তাহলে মায়েরা দেখবেন, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন কিন্তু অনেক খেলা খেলেছি। কিন্তু খেলা খেলিনি? কত রকমের খেলা খেলেছি। কিন্তু মায়েরা, আমাদের খেলা আর আমার গৌর হরির খেলার মধ্যে পার্থক্য আছে। আজকে গৌর হরি যে খেলাটা খেলছে, এই খেলাটা কি? আহা খেলায় বিনোদ খেলা, তুলু ধরে ওরে খেলায় বিনোদ খেলা আমার ঘোরাবো মালি। ওরে খেলায় বিনোদ খেলা আবার গোরা বড় মালি। এবার মায়েরা আমরা জানবো, আজকে গৌর হরির যে খেলাটা খেলছেন, এই খেলাটার নাম হচ্ছে বিনোদ খেলা। তাহলে বিনোদ খেলা কাকে বলে? ও মায়েরা, এই যে ভক্ত আর ভগবান দুবাহু পশারিয়া কৃষ্ণ তোমার হলাম বলে বল হরিবল। ওই নদিয়ার পথে কটা করি দিয়ে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে। ও মায়েরা, আচ্ছা বলুন তো, এই হরি নামের খেলার মধ্যে আনন্দ আছে না? আছে তো? আপনারা বলুন, এই হরি নামের খেলার মধ্যে যদি আনন্দ না থাকতো, তাহলে দূর দূরান্ত থেকে বাড়ির কর্ম ফেলে, ভালো বিছানা ফেলে, এত সুন্দর করে আপনারা কিন্তু এই মাটিতে বসে কীর্তন আস্বাদন করতেন না। বলছে, যিনি আমার আনন্দময় ভগবান, যার চরণ পাওয়ার জন্যে যুগ যুগ ধরে মুনি ঋষিরা তপস্যা করে আমার গৌর হরির চরণ পায় না। আবার গো হরি আহা খেলায় বিনোদ খেলা আমার ঘোরাবো মালি। ওরে খেলায় বিনোদ খেলা
আবার গড়াব না মালি আর পুলিনে বিহার করে আমার ভক্ত মন ডলি খেলায় বিনোদ খেলা গড়াব না মালি খেলায় বিনোদ খেলা গড়াব না মালি ও দাদা এই দেখো মনের আনন্দে তো হরিনাম করছো মনের আনন্দে কীর্তন করছো আর ওদিকে তাকিয়ে দেখো কি ঘটনা ঘটলো দেখুন বাবা মনের আনন্দে হরিনাম করছি মনের আনন্দে ভক্তদের সঙ্গে ওই নদিয়ার পথে পথে ধোলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে একটু সাউন্ডটা শার্ট করুন দাদা একটু শার্ট করুন তাহলে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে ভক্তদের সঙ্গে হরিনাম করছে কিন্তু বাবা হঠাৎ গৌর হরি গগন পানে তাকিয়ে দেখলেন সূর্য ধীরে ধীরে পশ্চিম গগনে চলে যাচ্ছে আচ্ছা মায়ের এই যে ও মা সূর্য যদি পশ্চিম দিকে ঢলে পড়ে তাহলে কি নামবে গো সকাল হবে সন্ধ্যা বাবা তাই গৌরহরি দেখলেন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে আর সময় নাই এইবার কিন্তু আমার হরিনামের খেলা ভঙ্গ করতে হবে তাই হরিনামের খেলা ভঙ্গ করে আজকে গৌরহরি তাড়াতাড়ি করে চললেন কার কাছে গো সন্তান যদি বাইরে থাকে মায়ের কি মন ভালো থাকে গো সেই সকালবেলায় সচী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গৌরহরি এসেছেন নরহরির সঙ্গে করে ভক্তদের সঙ্গে নিয়ে আজকে হরিনাম সংকীর্তনে মেতেছেন এইবার বলছে দাদা গগনে আর বেলা নাই এবার আমাকে মায়ের কাছে ফিরে যেতে হবে তাই দেখুন তাই আজকে গৌরহরি বিলম্ব না করে আজকে চলে যাচ্ছে কোথায় গো বেলিয়াব শানো গৌরামার গৃহেতে চলিলা আর বেনিয়াব সানহেরি গৌরামা গৃহেতে চলিলা বেলিয়াব শানো হেরি গৌরামা গৃহেতে চলিলা আর বেনিয়াব সানহেরি আরে গৌরামা গৃহেতে চলিলা দেখুন বাবা আজকে গৌরহরি এসেছেন কোথায় সচী মায়ের কাছে ও মায়েরা আর মায়ের কাছে এসে জননী রনে আসি প্রণাম করিলা আরে জননী চরণে আসি প্রণব করিলা আর জননী চরণে আসি প্রণাম করিলা আরে জননী চরণে আসি প্রণব করিলা এই তো আমি এসেছি মা মাগো এই তো আমি এসেছি মা এই তো আমি এসেছি মা এই তো আমি এসেছি মা হরি নামে
তো আমি এসেছি মা নামের খেলা সঙ্গ দিয়ে এই তো আমি এসেছি মা হরি নামের খেলা ভঙ্গ করে এই তো আমি এসেছি মা নামের খেলা ভঙ্গ করে বলি নাও নাও আমার কোলে তুলে ওই নামের খেলা ভঙ্গ করে এবার নাও নাও আমার কোলে তুলে হরি নামের খেলা সঙ্গ করে নাও নাও আমার কোলে তুলে ওই নামের খেলা সঙ্গ করে বলি নাও নাও আমার কোলে তুলে ওরে নামের খেলা সঙ্গ করে নাও নাও আমার কোলে তুলে ওরে নামের খেলা সঙ্গ করে নাও নাও আমার কোলে হরি জননী চরণে আসি প্রণব করিল রে জননী চরণে আসি প্রণব করিল দেখুন মায়েরা আই লক্ষ্মী শোনায় গৌর হরি সারাদিনের মতো হরি নামের খেলা ভঙ্গ করে ভক্তদের বিদায় দিয়ে আজকে সচি মায়ের কাছে ফিরে এসেছে সঙ্গে এসেছে নরহরি দেখুন মায়েরা যেই না গৌর হরি ঘরে ফিরেছে মায়ের 5 নয় 7 নয় একমাত্র নীলমণি সচিমা তাড়াতাড়ি করে সারাদিন পর তার নিমাইকে কাছে পেয়েছে ও মা তাড়াতাড়ি করে নিমাইকে ছুটে গিয়ে কোলটা পেতে দিয়েছে যেই কোলটা পেতে দিয়েছে এখন মায়ের কোলে বসেছে গৌরহরি দেখুন মায়েরা যেই না মায়ের কোলে বসেছে সচিমা কি করছে দেখুন মা তার নিমাইকে মন দিয়ে আস্বাদন করছে যেই না মন দিয়ে দেখছে না হঠাৎ দেখতে পেয়েছে বাবা যে নিমাইয়ের সর্বঙ্গে ধুলা লেগে আছে এই, খুব দুষ্টুমি করে খেলা করেছিস ওই চটের উপরে বসে বসে ধুলা লেগে গেছে দেখুন মায়ের আমার দিকে লক্ষ্য করুন এখন সারাদিন যে ওই নদিয়ার পথে ধুলাই পরে গড়াগড়ি দিয়েছিল এখন সচিমা যে কোলে তুলে নিয়েছে দেখছে সর্বঙ্গে ধুলা লেগে আছে মা বলছে নিমাই নিমাই তোর সর্বঙ্গে ধুলাকে লাগিয়েছে বাবা দেখুন মায়েরা যে সচিমা তার নিমাইয়ের বদনে চন্দন দেওয়ার সময় তার কমল কটটা কেঁপে ওঠে আহা না জানি এই চন্দন দেওয়ার সময় আমার নিমাইয়ের কত আঘাত লাগবে এত সুন্দর কমল কর সচিমায়ের কেঁপে ওঠে সেই সোনার অঙ্গে এমন করে কে ধুলা মাখিয়ে দিয়েছে ও বুঝেছি বুঝেছি আমি তো কাঙালিনী আর তুই কাঙালিনীর ছেলে বলে হরি বল হরি বল সবাই মিলে তোর ধুলা লাগিয়ে দিয়েছে বাবা কিন্তু নরহরি নরহরি আমার নিমাই যখন সকালবেলায় হরি নামে গিয়েছিল আমি তোর হাতে দিয়ে বলেছিলাম ওরে নরহরি আমার নিমাইকে তুই যেমন ভাবে নিয়ে যাচ্ছিস ঠিক তেমন ভাবে আমার কোলে ফিরিয়ে দিবি কিন্তু নরহরি যাবার বেলায় আমি আমার নিমাইকে কত সুন্দর করে মন ভরে সাজিয়ে দিয়েছি আর সারাদিন পর যখন তুই আমার নিমাইকে আমার কোলে ফিরিয়ে দিবি তখন আমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলা লাগিয়ে দিয়ে গেছিস তখন নরহরি বলছে মা
তুমি যে ভাবছো তোমার নিমাইকে কেউ জোর করে ধুলা মাখিয়ে দিয়েছে, কিন্তু মা গো, তোমাকে বলি ভালো করে শোনো, তুমি যে মনে মনে ভাবছো তোমার নিমাইকে কেউ জোর করে ধুলা মাখিয়ে দিয়েছে, কিন্তু তোমার নিমাইকে কেউ জোর করে ধুলা মাখিয়ে দেয়নি মা। এই নরহরি, আমার নিমাইকে যদি কেউ জোর করে ধুলা না মাখিয়ে দেয়, ও মা, ওই যে বাড়ি থেকে আসার সময় এত সুন্দর করে আপনারা শাড়ি পরে এসেছেন, সেজে গুজে এসেছেন, হ্যাঁ, এবার যদি আপনারা ওই যে রাস্তা দিয়ে যে যদি আপনারা গড়াগড়ি দেন, তাহলে দেহের অবস্থা কেমন হবে? বাড়ি থেকে যেমন ভাবে এসেছিলাম ঠিক তেমনই কি থাকবে? থাকবে না। তাহলে চিন্তা করুন মা, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে আমার নিমাইকে, এত সুন্দর সোনার অঙ্গ, কেন এমন ভাবে ধুলা লেগে গেছে? লক্ষ্য করো, নরহরি বলছে মা, তোমার নিমাই ওই নদিয়ার পথে পথে ভক্তদের সঙ্গে দুটো হাত তুলে হা কৃষ্ণ তোমার নাম বলে ধুলাই পুরে গড়াগড়ি দিয়েছে মা। আর যখনই তোমার নিমাই ধুলাই পুরে গড়াগড়ি দিয়েছে, তোমার নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা লেগে গেছে। আচ্ছা মায়েরা বলুন তো, মায়ের মন তো, মা বলছে আমার নিমাই ধুলাই পরে গড়াগড়ি দিয়েছে তাই সর্বাঙ্গে ধুলা লেগে আছে, কিন্তু ধুলাই যদি পরে গড়াগড়ি দেবে, তাহলে সর্ব অঙ্গে যদি ধুলা লেগে থাকে, তাহলে আমার নিমাইয়ের বদনের ধুলাটা গেল কোথায়? কি গো মায়েরা, আমার নিমাই যদি নিজে থেকে ধুলা মেখে নেয়, তাহলে সর্ব অঙ্গে ধুলা লেগে আছে, কিন্তু আমার নিমাইয়ের বদনে কেন ধুলা লেগে নেই? বল না নরহরি, একবার বল। আমি যে বড় কাঙালিনী, আমি জানি আমি কাঙালিনী বলে এই কাঙালিনীর ছেলেকে সবাই মিলে ধরে ধুলা মাখিয়ে দিয়েছে। ও মা, তোমার নিমাইয়ের বদনে ধুলা থাকবে কি করে? ওই নদিয়ার পথে পথে ধুলাই পুরে গড়াগড়ি দিয়েছে, ভক্তদের সঙ্গে হরিনামও করেছে, আর হরিনাম করতে করতে নয়ন থেকে অঝরে অঝরে বাড়ি ছড়েছে। তোমার নিমাই যতবার কৃষ্ণ বলেছে, ততবার তোমার নিমাইয়ের বদনটা নয়নের জলে ভেসে গেছে। এইবার বলো মা, এমন করে যদি তোমার নিমাই নয়ন জলে বক্ষ ভাসায়, ও মা, তাই চোখের জলে ধুলা ধুয়ে গেছে, চোখের জলে ধুলা ধুয়ে গেছে, চোখের জলে ধুলা ধুয়ে গেছে, ওগো চোখের জলে ধুলা ধুয়ে গেছে, বলি কেঁদেছে ভক্তদের কাঁদিয়েছে, ওই চোখের জলে ধুলা ধুয়ে গেছে, বলি কেঁদেছে কাঁদিয়েছে, চোখের জলে ধুলা হরি বলেছে আর বলাইছে, ওই চোখের জলে ধুলা ধুয়ে গেছে, গড়াগড়ি দিয়েছে ভক্তদের দিওয়াইছে, ওই চোখের জলে ধুলা ধুয়ে গেছে, হরি বলেছে আর বলাইছে, ওই চোখের জলে ধুলা ধুয়ে গেছে, আরে হরি বলে আরে বলাইছে, চোখের জলে ধুলা ধুয়ে গেছে, আরে বলিছে আরে বলাইছে, চোখের জলে ধুলা ধুয়ে গেছে, ওরে বলে আরে বলাইছে, চোখের জলে ধুলা ধরে হরি
বলে ধুলা হয়ে গেছে। নরহরি, নরহরি, ওই দেখ আমার নিমাইয়ের আমার দেখুন বাবা, যেই না দেহের সঙ্গে সঙ্গে বদনের অনুভব করছে, এখন এই বদনটাকে অনুভব করতে করতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল গৌরহরির বক্ষে। দেখুন মায়েরা, বক্ষে কেন লক্ষ্য পড়ল? একদিন সরস্বতী নদীর তীরে মুনি ঋষিরা একটি যজ্ঞের আয়োজন করেছে। মুনি ঋষিরা একটি যজ্ঞের আয়োজন করেছে বাবা। সেই যজ্ঞেতে মুনি ঋষিরা এসেছেন, তারা আলোচনা করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা, কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার মধ্যে কোনটি আসল দেবতা এটা কিন্তু আমরা কেউ জানি না, খুঁজে বাহির করতে হবে। এখন এই দায়িত্বের ভার দেওয়া হলো বাবা মুনিবর ভৃগুকে। একটু লক্ষ্য করবেন, এই দায়িত্বের ভার দেওয়া হলো মুনিবর ভৃগুকে, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা, এই তিন দেবতার মধ্যে কোনটি আসল দেবতা তোমাকে খুঁজে বাহির করতে হবে। এই বলে আজকে মুনিবর ভৃগু চলেছেন পরীক্ষা করবার জন্য। মুনিবর ভৃগু যাচ্ছে পরীক্ষা করবার জন্য বাবা। প্রথমে যাচ্ছে কার কাছে? ব্রহ্মার কাছে বাবা। যেই না মুনিবর ভৃগু এসে দাঁড়িয়েছে ব্রহ্মার কাছে, আর এখানে আপনারা সবাই জানেন এই ব্রহ্মার পুত্র মুনিবর ভৃগু। হ্যাঁ, এইবার আপনারা বলুন তো বাবা, যে পিতা তার সন্তানকে জন্ম দিয়েছে, সেই সন্তান যদি পিতাকে সম্মান না করে, ভালো যদি না বাসে, দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন। মুনিবর ভৃগু এক ধারে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজ আমি এসেছি আমার পিতা ব্রহ্মাকে পরীক্ষা করবার জন্যে, আমার পিতা ভগবান কিনা। তাহলে আমি কিন্তু পিতার সঙ্গে কথা বলবো না, সম্মান করব না, দেখি আমার পিতা কি করে। মুনিবর ভৃগু এক ধারে দাঁড়িয়ে আছে। দেখুন মায়েরা, ব্রহ্মা মনে মনে করছে, এত বড় সাহস তোমার, সামান্য মুনিবর হয়ে যে নিজের পিতাকে সম্মান করতে পারে না। হ্যাঁ, তাই দেখুন ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে ক্রোধ রিপুকে দমন করতে না পেরে ছুটতে ছুটতে যাচ্ছে মুনিবর ভৃগুকে আঘাত করবে বলে। ছুটতে ছুটতে পালিয়ে এসে মুনিবর ভৃগু মনে মনে ভাবছেন, আমার পিতা ব্রহ্মা কোনোদিন ভগবান হতে পারে না। কি গো মায়েরা, যে নিজে এখনো ক্রোধ রিপুকে দমন করতে পারেনি, সে কি করে আমার ভগবান হয়? এইবার যাচ্ছে কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার মুনিবর ভৃগু চলেছেন দেবাদিদেব মহাদেবের কাছে বাবা। হেন সময় গিয়ে দেখছেন দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন রয়েছেন, ধ্যান করছেন। মুনিবর ভৃগু মনে মনে ভাবছে, এই হচ্ছে সুবর্ণ সুযোগ পরীক্ষা করবার। যেইটা বাবা ধ্যান ভঙ্গ করে দিলেন, সঙ্গে সঙ্গে মহেশ্বর উঠে দাঁড়ালেন। একই মুনিবর ভৃগু, আহা কত বড় সৌভাগ্য আমার, তোমার মতো মুনিবরের চরণ আমার সোনার কৈলাসে পড়েছে। দেখুন মায়েরা, ছুটতে ছুটতে দেবাদিদেব মহাদেব কি করলেন? মুনিবর ভৃগুকে আলিঙ্গন করতে গেলেন। আর যেই মুনিবর ভৃগুকে আলিঙ্গন করতে গেল না ওমা, ওই মুনিবর ভৃগু পরীক্ষা করবার জন্য মহেশ্বরীর সঙ্গে আজকে আলিঙ্গন না করে সরে গেল। আর যেই বাবা সরে গেল, আর আপনারা জানেন মা, মহাদেব যদি একবার রেগে যায় ত্রিভুবন কেঁপে যায়। মহাদেব ক্রোধান্বিত হয়ে মনে মনে চিন্তা করলেন, সামান্য মুনিবর হয়ে তুমি আমার সঙ্গে আলিঙ্গন করলেন না। হাতে ছিল ত্রিশূল, মহাদেবের হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলটা ধরেছে। এত বড় সাহস তোমার, যেই না ত্রিশূল নিয়ে ছুটতে যাচ্ছে মুনিবর ভৃগুকে আঘাত করবে বলে,
পার্বতী ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে স্বামী। আমার মায়েরা জানেন, দেখবেন মধ্যাহ্ন সময় দুপুর বেলায় যদি বাড়িতে কোনো অতিথি আসে বা কোনো ভিক্ষুক আসে ভিক্ষা নিতে, এই টাইমটা কিন্তু ফিরাবেন না। আর আপনারা জানেন অতিথি মানে কি বলে? নারায়ণ। বলছে স্বামী এ তুমি কি করছো? অতিথি মানে হলো নারায়ণ, যে আমার সোনার কৈলাসে এসেছে, তুমি তাকে আঘাত করতে যাচ্ছ। দেখুন বাবা, মণিবর ভৃগুয়া দূর থেকে মনে মনে ভাবছেন, দেবাদিদেব মহাদেব তো আমার ভগবান হতে পারে না। যাই, এইবার চলে যাই বিষ্ণুলোকে। দেখুন মায়েরা, বিষ্ণুলোকে গিয়ে মণিবর ভৃগুকে দেখছে। বৈকুণ্ঠধারী নারায়ণ নারায়ণ কুলসজ্জায় সজ্জিত হয়ে, আর লক্ষ্মী দেবী কি করছে? মা লক্ষ্মী দেবী পদসেবা করছে। ও মায়েরা, নারায়ণ কুলসজ্জায় সজ্জিত, লক্ষ্মী দেবী পদসেবা করছে, আর এই মুনিবর ভৃগু কোনো সারা শব্দ না করে ছুটতে ছুটতে গিয়ে, দেখুন, হ্যাঁ দেখেছেন, ঠাকুমা বলে দিয়েছে, ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের বক্ষে পদাঘাত করলেন। আচ্ছা বলুন তো, আজকে এখানে দাঁড়িয়ে যদি আমাদের অঙ্গে কেউ হাত তোলে, বলুন তো বাবা, আমরা কেউ ছেড়ে দেব? আমাদের যদি একবার গায়ে হাত দেয়, আমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু বৈকুণ্ঠধারী নারায়ণ কুলসজ্জায় সজ্জিত হয়ে যেই না ছুটে গিয়ে মণিবর ভৃগু নারায়ণের পক্ষে পদাঘাত করলেন, বৈকুণ্ঠধারী নারায়ণ ওই মণিবরের চরণ দুখানা জড়িয়ে ধরেছে বুকের। বৈকুণ্ঠধারী নারায়ণ তাড়াতাড়ি করে মণিবর ভৃগু চরণ দুখানা বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, হে মণিবর, মণিবর, হে মণিবর, মণিবর, তুমি আমায় কৃপা করো। হে মণিবর, তোমার চরণে ব্যথা লাগেনি তো? দেখুন বাবা, আমরা যদি পাথরের গায়ে আঘাত করি, ওমা আঘাতটা পাথরে লাগবে না আমাদের লাগবে বলুন? বৈকুণ্ঠধারী নারায়ণ বলছে, হে মণিবর, তুমি যে জায়গাটাতে আঘাত করেছো, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গাটা যে বড় পাথরের মতো কঠিন শক্ত, আর পাথরে আঘাত করে তো তোমার চরণে ব্যথা লাগেনি তো? বসে বসে বৈকুণ্ঠধারী নারায়ণ ওই চরণটাকে বসে বসে মর্দন করছে। মণিবর ভৃগু চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। ও মায়েরা, আর কি প্রমাণের অভাব হয়? এই তো পেয়ে গেছি আমি আমার আসল ভগবানকে। চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, হে নারায়ণ, তোমার চরণ ছাড়া তুমি আমাকে করো না। আমি যে তোমার চরণে বড় অপরাধী হয়ে গেলাম। বৈকুণ্ঠধারী নারায়ণ বললেন, হে মুনিবর, এই জগতে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছেন
ভক্ত সেবা দিলে আমি তবে সেবা পাই, আর ভক্ত যেদিন সেবা না দেয় সেদিন আমি উপবাসে যাই। ভগবান বললেন ভক্তের কাছে আমি কিছু চাই না, আমি কোন জাতির বিচার করি না, কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুছি। বলুন তো বাবা, আজকে এখানে আপনার কীর্তন শুনতে এসেছেন, এখানে কিন্তু একটা জাতির মানুষ নেই, হ্যাঁ? কিন্তু বলুন তো এই কীর্তন আসর থেকে আমার কমিটির বাবুরা কাউকে কি তাড়িয়ে দিয়েছে? দেয়নি গো। কারণ ভগবান বলছে কে মুসলিম, কে হিন্দু, কে চন্ডাল, কে মেথর, কে মুচি, যদি কোনো ভক্ত তুলসী দলমাত্রেন জলস্য চলুকে নবা বিক্রিনীতে সমাত্মানং ভক্তব ভক্তব। যদি কোনো ভক্ত এক ফোঁটা নয়নের জল আমার চরণে দিয়ে আমার চরণটা ধৌত করে দেয়, এক দল তুলসী পত্র, এই হৃদয়ের তুলসী পত্র যে ভক্ত আমার চরণে অর্পণ করে দেয়, ইহানা জনমের মতো আমি তার চরণ তলে বিকায়ে যাই। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ওই কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ওই কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে নিতাই গৌর হরি হরি ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, শুধু বাবা গানটাকে গান ভাবলে হবে না। এই যে গান হচ্ছে বলে আপনারা গান ভাববেন, বলছে না এই গানের মধ্যে কথাগুলো কি বলছে। একজন ভক্ত তার মনে কতটা কষ্ট হলে গোবিন্দ চরণে এমন করে নিবেদন রাখে, যে ছিল আমার দুঃখ সুখের
হলো আমার জীবন দোয়ারের সিন্ধু। দেখুন বাবা, ভগবান বললেন এই হরিনামের বাঁশরে হরিনাম শুনতে শুনতে যারা নয়ন থেকে এক ফোঁটা জল আমার চরণে দেয়, যেদিন তাদের পরপারে যাওয়ার সময় হয়ে যায়, ওই ভবপারে ওই নৌকার মাঝি হয়ে ভক্তির হাত ধরে সেদিন আমি পার করে দেব। হরি বল, হরি বল। যে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ওই জীবন দোয়ারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বলো তার নাম ভুলিতে কে পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কে পারি। বিশ্বচরা বিশ্বচরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্বচরা মাঝে, বিশ্বচরা মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্বচরাচর মাঝে, বিশ্বচরাচর মাঝে। নরহরি, দেখুন বাবা এই জায়গাটা লক্ষ্য পড়ে গেল। সেই দিন ভগবান কেঁদে কেঁদে বলেছিল, ভালোবেসে এই জগতে আদর করে যত্ন করে যে ভক্ত আমাকে আঘাত দেয়, তার আঘাত আমি কোনোদিনও ভুলি না। একদিন গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, না চাহিতে হৃদয় মাঝারে তুমি নিজে এসে ধরা দিয়েছ, চির আদরেরও বিনিময়ে ভক্তির থেকে শুধু তুমি অবহেলাই পেয়েছ। জয় রাধে। দেখুন বাবা, তাই বৈকুণ্ঠধারী নারায়ণ বললেন, শোনো মুনিবর ভৃগু, ভালোবেসে তুমি আমায় যে আঘাত করেছো, এই আঘাত আমার পক্ষে আমি সারা জীবন ধরে রাখবো। তাই মায়ের চোখে দেরি না পড়লো, নরহরি ছুটে গিয়ে গৌরহরির কাছে গিয়ে বলছে, প্রভু এই মায়ের প্রশ্ন বাক্য আমি আর সহ্য করতে পারছি না,
তুমি কিছুক্ষণের জন্য একটু মিলিত করে নাও না প্রভু। তুমি কি বুঝতে পারছো না? মা প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। দেখুন, প্রাণের নিমাই ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছো, মা এই যে তুমি যে এত কথা বলছো, আমি যে তোমার কোলে ফিরে এসেছি, তুমি যে আমাকে আদর করবে, ভালোবাসবে, সেই কথাটাই তুমি ভুলে যাচ্ছ মা। দেখুন মায়েরা, তাই সচি মাতা কি করেছে ভালো করে লক্ষ্য করুন। আপন বসনে ধুলা ঝাড়ে সচি মাতা, আর আপন বসন ধুলা ঝাড়ে ছচি মাতা, আর আপন বসনে ধুলা ঝাড়ে সচি মাতা, আর আপন বসনে ধুলা ঝাড়ে ছচি মাতা। নিমাই কোলে করি কহে গদ গদ ভাই, নিমাই কোলে করি কহে গদ গদ ভাষা, আর নিমাই কোলে করি কহে গদ গদ ভাষা। আরে নিমাই কোলে করি কহে গদ গদ ভাষা। বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। নিমাই কোলে পেয়ে মায়ের আনন্দ আর ধরে না রে। ওই নিমাই কোলে পেয়ে মায়ের আনন্দ আর ধরে না রে। মায়েরা লক্ষ্য করুন, ধুলায় ধূসর অঙ্গ, ধূসর অঙ্গ, গদ 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 ভাই। ভাই। এ রাধা মোহন তহি, এ রাধা মোহন তহি, এ রাধা মোহন তহি পদ করো হে রাধাব নে কহে গদ গদ ভাই। হরি বল হরি বল।